আমরা হলো রংপুরের মফিজ, হলো মাহিগঞ্জের মানুষ। এই মফিজ কান্দেও না, কাউ কাটেও না, কাউ কিছু কয়ও না। যত অত্যাচার রংপুরের মানুষের, যত অবাঞ্ছিত মাহিগঞ্জ সাতমাথারবাসী। আমার আমার স্কুলে যেতে কাদো ভরে ড্রেসে, আপনি আসার সময় ড্রেসে কাদো ভরে, তারপর হচ্ছে সিটি কাপড় খায় আর দেয় আর ঘুমায়। ভাই ব্যানার কিসের নিছেন এটা? আমি এটা প্লাকার্ড ধরেছি হচ্ছে বাংলাদেশের যে নবনির্বাচিত আমাদের এমপি রয়েছে, এমপি মহোদয়কে দাওয়াত দিলাম যে আপনি এসে একবার দেখে যান আমাদের এই রাস্তাটা কি বেহাল দশা। আপনি সংসদে উপস্থাপন করেন, আপনি বর্তমানে আমাদের রংপুরের অভিভাবক, আপনাকে প্রয়োজন আমাদের জনগণের পাশে থাকা। আশা করি আপনি পাশে থাকবেন, পাশে থেকে আপনি এই রাস্তাটা যত দ্রুত সম্ভব মেরামত করবেন। আপনি জানেন যে এই রাস্তাটা শুধু যে রংপুরের সাতমাথা থেকে জাহাজ কোম্পানিবাসী ব্যবহার করে তা কিন্তু নয়। এই রাস্তাটা ব্যবহার করে লালমনিরহাটের জনগণ, কুড়িগ্রামের জনগণ, গাইবান্ধার জনগণ এবং কয়েকটি উপজেলা জেলার জনগণ। শুধু তারা ব্যবহার করে তা কিন্তু নয়। আপনারা দেখবেন যে এখানে কোর্টে, মেডিকেলে, অ্যাম্বুলেন্স যাতায়াতে অনেক সমস্যা হয়। বাবা এই যে ভাঙার কারণে বাবা খুব সমস্যা হচ্ছে, আমাদের যাওয়া সব সমস্যা। কি সমস্যা হয়? এই যে রাস্তা এখানে গাড়ি উল্টি যায়, ভাঙ্গা এই পাশে, ড্রেন এই পাশে, ওই পাশে পানি, ওই পাশে নালা খন্দ, আমাদের খুব সমস্যা হয় চলাফেরা করার জন্য। এবং কি এখানে মাঝে মাঝে মহিলারাও গাড়ি দিয়ে পড়ে যায়, অনেক মহিলা বাচ্চা, অনেক ক্ষতি হয় এখানে। এই সিটি কর্পোরেশনের সাতমাথা থেকে জাহাজ কোম্পানি পর্যন্ত প্রায় 5 কিলোমিটার রাস্তা। এই রাস্তাটা স্থায়ী সমাধানের জন্য আমরা প্রতিনিয়ত প্রায় এই থেকে 7 থেকে 8টা ধাপে আমরা প্রতিবাদ জানাই, তবু আমাদের এই রাস্তার স্থায়ী কোনো সমাধান হয়নি। আমরা শুধু এই সাতমাথায় প্রতিবারের নেই, এবারও আসছি আমাদের ন্যায্য অধিকার পাওয়ার জন্য। সেই সাথে আমরা জানাই রংপুর সিটি কর্পোরেশনের ভিতরে যতগুলো সড়ক আমাদের অবহেলিত আছে এবং ভাঙ্গা সড়ক আছে, সকল সড়ক আমাদের স্থায়ীভাবে সমাধান করা হোক। কিন্তু আর আমরা দাঁড়িয়ে আছি এখন বর্তমানে রংপুরের সাতমাথায় রংপুর সিটি কর্পোরেশনের মতো একটা জায়গা এবং সদরের মতো জায়গায় এরকম বেহাল অবস্থা, এবং এই বেহাল অবস্থায় আমাদের ন্যায্য অধিকার পাওয়ার জন্য আমরা বড় বড় রাস্তায় নামতে হচ্ছে। এর মতো নির্লজ্জ বা অন্ধ সিটি কর্পোরেশন আমার মনে হয় না আর কোনো সিটি কর্পোরেশন আছে। রংপুর সদরের ভিতরে এবং সিটি কর্পোরেশনের মতো জায়গায় এরকম বেহাল অবস্থা আমার মনে হয় না আর বাংলাদেশে আর কোথাও আছে। আপনারা জানেন যে সাতমাথা থেকে জাহাজ কোম্পানির গুরুত্বপূর্ণ এই 5 কিলোমিটার সড়ক, এই সাতমাথায় কিন্তু বিভিন্ন জেলা যোগাযোগ হয়, বিশেষ করে হচ্ছে লালমনিরহাট, কুড়িগ্রাম, অন্যদিকে গাইবান্ধা, সুন্দরগঞ্জের সাথে কিন্তু একটা রাস্তা রয়েছে। কিন্তু আমরা লক্ষ্য করছি যে গত অনেক বছর থেকে এই রাস্তা মাঝে মাঝে ঠিক করা হয়, আবার মাঝে মাঝে ভেঙে যায়, আবার মাঝে মাঝে দুর্বিষহ, মানে এইভাবেই চলছে। আমরা এরই পরিপ্রেক্ষিতে গত বছর জুন জুলাই মাসে আমরা সিটি কর্পোরেশনের গায়েবানা জানাজা করেছিলাম, আমরা তাদের কফিন মিছিল করেছি, আমরা সিটি কর্পোরেশনকে লাল কার্ড দিয়েছি এবং শেষ পর্যন্ত আমরা কিন্তু এই রাস্তায় ধান রোপণ করেছিলাম। সিটি কর্পোরেশনের তৎকালীন যিনি প্রধান নির্বাহী কর্মকর্তা রয়েছে তাকে স্মারকলিপি দিয়েছিলাম। এর পরিপ্রেক্ষিতে এই রাস্তায় একটি হেরিং করা হয়েছিল, মানে সাময়িক সময়ের জন্য, যেটি আসলে কিন্তু বাস্তবতা সেটি কিন্তু আমরা চাইনি। তো আবার মোটামুটি কিন্তু 1 বছর হয়ে যাচ্ছে আমাদের সেই অভিনব আন্দোলনগুলো করার পর। এই 1 বছরের মাথায় আজকে আমরা যারা এলাকাবাসী রয়েছে তারা আজকে আমরা সিটি কর্পোরেশনকে অন্ধ ভেবে আমরা নিজেরা আজকে প্রতীকী অন্ধ সেজেছি, এখানে আমরা দাঁড়িয়েছি, প্রতিবাদ জানাচ্ছি যাতে করে খুব দ্রুত সময়ের মধ্যেই এই গুরুত্বপূর্ণ রাস্তা মেরামত করা হয় এবং যাতে মেরামত করার পাশাপাশি যাতে স্থায়িত্ব থাকে এই রাস্তা, এটা আমরা দাবি জানাচ্ছি এখান থেকে। ঠিক আছে ভাই, ভাই এখানে দাঁড়াচ্ছেন কেন? একটু পানি আপনারা আমাকে দেখতে পাচ্ছেন যে আমি আহত যে প্রতীকী সেটা হিসাবে দাঁড়িয়ে আছি। আমার উপর দিয়ে কেউ চলাচল করতে পারবে না, ঠিক যেমন এই যে রাস্তাটা রয়েছে এই রাস্তাটার জন্য বেহাল দশা। এই রাস্তার উপর দিয়েও কোনো যাত্রী কিংবা কোনো অসুস্থ রোগী চলাচল করতে পারবে না। আপনারা জানেন যে কুড়িগ্রাম, তারপরে লালমনিরহাট, বিভিন্ন স্থানের কিছু যারা অসুস্থ রোগী থাকে তাদের কিন্তু রংপুর মেডিকেলে ফরওয়ার্ড করে। রংপুর মেডিকেলে যাওয়ার জন্য এই একটি মাত্র রাস্তাই রয়েছে। তো আমি মনে করি যদি অসুস্থ মানুষ এই রাস্তা দিয়ে যাওয়া আসা করে তাহলে তারা আরও বেশি অসুস্থ হয়ে পড়ে। আমরা এই রাস্তার জন্য মানববন্ধন করেছি আগের বছর, এবছরও আমরা দাঁড়িয়েছি যে আমরা রংপুর সিটি কর্পোরেশনকে আহত এবং অন্ধ হিসাবে আমরা চাই রংপুর দ্রুত এই রাস্তা দিয়ে বাস্তবায়ন করুক, দ্রুত এই রাস্তার কাজ সম্পন্ন করুক। দ্রুততম এই সমস্যাগুলো সমাধান না করা হয় তো আমরা আরও দ্রুত ভালো কঠোর কর্মসূচি দিব। এবং এর সাথে নবনিযুক্ত সিটি কর্পোরেশনের প্রশাসককে বলতে চাই যে আপনি দরকার পড়লে রিস্কায় করে এই রাস্তায় আপনারা এসে দেখুন যে রাস্তার কি বেহাল দশা। যদি আপনি তা করেন তাহলেই বুঝতে পারবেন যে সাধারণ জনগণ কীরকম দুর্ভোগে আছে।
এনে দিতেছি বুঝছেন। আমরা হলো রংপুরের মফিজ, হলো মাহিগঞ্জের মানুষ। রংপুরের মফিজ, এই মফিজ কান্দেও না, কাউ কাটেও না, কাউ কিছু কয়ও না। যত অত্যাচার রংপুরের মানুষের, যত অবাঞ্ছিত মাহিগঞ্জ সাতমাদারবাসী, এই রাস্তাটা গত 1 বছর থেকে এই অবস্থা। আপনি দেখবেন এই মিডিয়া আসবে, রাস্তাটা ঠিক হবে, এমনভাবে ঠিক হবে যেন 1 বছর পর আবার নষ্ট হয়। তো দোষ কারো না, দোষ হলো মাহিগঞ্জবাসী এবং সাতমাথাবাসী। কারণ আমাদের জন্মটা হয়েছে মাহিগঞ্জ সাতমাথায়, দোষটা আমাদের এখানে, কারো কোনো দোষ নাই। আমরা সেই অভাগা, আমরা সেই রংপুরের একমাত্র মফিজ হলো রংপুর সাতমাথা মাহিগঞ্জের। আমরা সেই অভাগা এবং আমরা দোষী, আমাদের জন্ম কেন রয়েছে, দোষটা হলো আমাদের এইটা, আর কিছু না ভাই। আল্লাহর কাছে বিচার দিলাম, আল্লাহ যদি আমাদের রিজিক থাকে তাহলে এই রাস্তাটা ঠিক হবে, আল্লাহ যদি রিজিক না রাখে রাস্তা কোনো ঠিক হবে না। কোনো সরকার, কোনো সিটি কর্পোরেশনের মেয়র, এই যে ইউনুসের আমলে প্রশাসক ছিল, তারাও কোনো কাজ করে নাই। মনে করছিলাম একটা নিরপেক্ষ সরকার কিছু করবে, তারাও করে নাই। তার আগের যে ছিল সেও করে নাই। বর্তমান সরকার, বর্তমান যে আছে, আল্লাহ তার যদি হৃদয় দয়া হয় আশি করবে, এটা ছাড়া আর কিছু নাই। আল্লাহর কাছে দোয়া করে মাহিগঞ্জবাসী, আল্লাহ যদি এই রাস্তা ঠিক করে দেয় তাহলে হবে, নাহলে হবে না। কারো ব্যাপারে ক্ষমতা নাই, কারণ আমরা সেই অভাগা মাহিগঞ্জের সাতমাথাবাসী। আল্লাহ ভালো করে, আমরা সাধারণ জনগণ ভাই, নাম বড় কথা না।